ইস, সব বানচাল হয়ে গেল, সব বানচাল হয়ে গেল রে। যত নষ্টের গোড়া তো তুমি। খুব তো আমাকে একবারে টেনে টেনে ছাদে নিয়ে গেলে, কি নাকি তোমার গোপন কথা আছে। যা বাজখাই গলা তোমার, কোনো গোপন কথা কি আর গোপন থাকে বলো? শুনবি তো শোন, কে শুনলো? কৃষ। সত্যি মা, কি যে করো না তুমি। আর চুপ কর তো। কৃষ শুনেছে তো কি হয়েছে? কি হয়েছে? কৃষ সব শুনেছে তো। ও প্রমাণ করতে পারবে যে কথাগুলো মনোরমা বেরা বলেছে? শোনো, কৃষ প্রমাণ করতে পারুক বা না পারুক, কৃষের বাড়ির লোকজন তো সবাই ওর কথা বিশ্বাস করবে। আমি তো একটু আগে শুভকাকুকে চা দিতে গিয়ে দেখলাম কৃষ গেল শুভকাকুর সাথে কি কথা বলতে। দেখো না, এক্ষুনি শুভকাকু এলো বলে এসে আমাদের ঘাড় ধরে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। ওরা আবার আমাদের কি তাড়াবে রে? আমরা নিজেরাই এ বাড়ি থেকে চলে যাব। যাবো তো, খালি হাতে যাব। কাজের কাজ তো তুমি কিছু করতে পারলে না। কাজের কাজ করতে পারতাম, করিনি। এই যে তোর দিদি সারাটা রাত কৃষের সাথে এক ঘরে কাটিয়ে এলো, আমি কি ইচ্ছে করলে লোকজন জড়ো করে একটো ট্যাক্টো করে জোর করে কৃষের সাথে তোর দিদির বিয়েটা দেওয়াতে পারতাম না? করলাম না তোর জন্য। তুই যেটা চেয়ে পাসনি সেটা তোর দিদিকে আমি কি করে দিই বলতো? হ্যাঁ সেই, তোমরা তো চিরকালই হিংসুটে। দিদির ভালো তো তোমরা কোনোদিন দেখতে পাও না। এলো দিদির ভালো কারণে বালি। আই, তুই যে কাল রাতে ওপরের ঘরে শুবি না সে কথা তোর দিদিকে বলিসনি কেন? আসলে হেডমিস্ট্রেস বউকে ঘরে পাঠিয়ে দেওয়ার পর আমার খুব ঘুম পেয়ে গেছিল, তাই আর দিদিকে বলা হয়নি। আমি ভাবলাম দিদি আমাকে ওপরে দেখতে না পেয়ে নিচে চলে আসবে শুতে। তুমি তোমার মতো ভেবে যাও, এদিকে তোমার দিদি মা, বৌঠান, নাও এসে গেছে। চুপ কর তো, বেশি ভয় পায় একেবারে। বৌঠান আসবো? ও মা, দাদা, এই আবার কি কথা? হ্যাঁ, আপনার বাড়ি আপনি আসবেন না? বৌঠান, আমি একটা কথা আপনাকে বলতে এলাম। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। ও আচ্ছা, তার মানে কৃষ ওর বাবার কাছে আমার গুণকীর্তন কিছু করেনি এখনো। এ মা, দাদা, চিচি, আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, কি হয়েছে দাদা? কথায় বলে না, মানুষ চায় এক আর হয় আরেক। আমার ক্ষেত্রেও তাই হলো। রাধামা জন্মাবার পর আমি দুলালকে কথা দিয়েছিলাম যে রাধামাকে আমি আমার ঘরের বউ করে আনবো। এত বছর পর এত ঝড়ঝাপটা পেরিয়ে ওদের বিয়েটাও ঠিক করলাম। আর আজ কৃষ আর রাধা ওরা দুজনেই আমাকে জানিয়ে দিল যে ওরা একে অপরকে বিয়ে করবে না। ওদের নাকি মনের মিল হচ্ছে না। এখন ওদেরই যখন মনের মিল হচ্ছে না, তখন আমি বা জোর করি কি করে বলুন? এই সময় দুলালটাও কাছে নেই, এখানে ও থাকলে বড় ভালো হতো। কি বলুন তো দাদা, আমি রাধার সাথে কথা বলতে পারি, কিন্তু বোঝেন তো আজকালকার ছেলে মেয়েরা নিজেরা যেটা মনে করবে সেটাই ঠিক। ধরুন ধরে বেঁধে বিয়েটা দেওয়ালাম, কিন্তু কোনো কারণে ভবিষ্যতে দুজনের মধ্যে মিলমিশ হলো না, তখন কিন্তু সারা জীবন ওরা আমাদেরই দুষবে। তার চাইতে নিজেরা যা ভালো বোঝে তাই করুন। কি জানি বৌঠান, আমি তো ভেবেছিলাম যে ওদের বিয়ের ব্যাপারে ওদের চেয়েও আমি বেশি ভালো বুঝি, কিন্তু ওরা আমার উপর আস্থা রাখতে পারল না। মনটা শক্ত করুন দাদা, এইভাবে ভেঙে পড়বেন না। বৌঠান, আমি শুধু ভাবছি যে দুলালটা ফিরে এলে আমি তার কাছে কি জবাবদিহি করব। ও
মা এই দেখো, ও দাদা এই নিয়ে আপনি এত ভাবছেন কেন? রাধার বাবা তো তার মেয়েকে চেনে, আপনাকে কোনো জবাবদিহি করতে হবে না। বোঠান, আমার আমার বন্ধুটাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। ও মা, ও কি কথা দাদা? না 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 না, রাধার সাথে কৃষের বিয়ে না হলেও রাধার বাবার সাথে আপনার বন্ধুত্বটা যেমন ছিল তেমনই থাকবে দাদা। আমি ভেবেছিলাম যে দুলাল না ফেরা পর্যন্ত এখানে থাকবো সবাই মিলে। না বোঠান, আমার মনটা ভেঙে গেছে। আর এখানে আমার থাকতে ইচ্ছে করছে না। আমরা আজই চলে যাচ্ছি। আসি বোঠান, পারলে আমাকে ক্ষমা করবেন। আহারে আহারে, রাধার বাবাকে বেয়াই না করতে পেরে কি দুঃখ লোকটার। কয়েকটা দিন যাক, কাল যা ঘটেছে সেটা একটু থিত, তারপর আমি আবার বিনাকে কৃষ বাবাজির সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টাটা চালিয়ে যাব। ড্যাড, চলো আমাদের বাড়ি যেতে হবে। রাধা আমারা কোথায়? আমি না গাড়িতে গিয়ে বসছি। এই যে দাদা, আমরা আমরা রেডি হয়ে গেছি দাদা। আয় আয় আয়, আপনাদের বাড়ি আপনারাই যখন চলে যাচ্ছেন তখন আমরা আর বলছিলাম দাদা, এ কদিনে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে মাফ করে দেবেন। না না, আপনাদের কোনো ভুল হয়নি, আমারই বোঝার ভুল হয়েছিল। শুধু একটা অনুরোধ বোঠান, দুলালটা ফিরলে ওকে যোগাযোগটা রাখতে বলবেন। ও মা দাদা, এ কি কথা? আপনাকে বলে দিতে হবে? আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না তো কার সাথে যোগাযোগ রাখবে দাদা? বেনারস থেকে ফিরুক না, আমি সঙ্গে সঙ্গে বলবো আপনার সাথে যোগাযোগ করতে। ড্যাড, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট তুমি এই ফ্যামিলির সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখো। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্যাট, ড্যাড। কি হলো, সবাই এখনো দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, কোথায় ম্যানেজার কোথায়? স্বপন বাবু, বলুন ম্যাডাম। কি হলো, গাড়ি টাড়ি সব কোথায়? সব রেডি কি না? হ্যাঁ ম্যাডাম, গাড়ি রেডি আছে, আর ওনাদের রিক্সাও এসে গেছে। আমাদের রিস্কাও এসে গেছে, আমরা আসি। দি আসছি। আরে লক্ষ্মী না, তোকে আর আমি কি বলবো মা? যেখানেই থাকিস ভালো থাকিস। ক্রিশ, চলো লেটস গো। তোমাকে তো এখন অনেকটা ড্রাইভ করতে হবে। কাম অন এভরিবডি, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে।
কাজটা ছেড়ো না কিন্তু। কি এমন হলো যে হঠাৎই 1 ঘন্টার নোটিসে ফিরে যেতে হচ্ছে আমাদের? সামথিং ইজ নট রাইট। কি জানি, এর পেছনে নিশ্চয়ই শোভা ব্যানার্জিরই কোনো নতুন চাল আছে। শিউলি, কৃষের সঙ্গে রাধার বিয়েটা হলে যে কি ভালো হতো। কি আর করা যাবে মেজদি, সবটাই কপাল। তোর হাতে রান্না করা কষা মাংস খেতে খুব ইচ্ছে করছে। বল, খাবি তো? সত্যি রাধা, তুমি মাংসটা খুব ভালো বানিয়েছো। ইটস মোর লাইক আমার হাতের রান্না। আজকে তুমি শুভকে গিয়ে বলবে তুমি কৃষকে বিয়ে করতে চাও না, তুমি সেই ছেলেকে বিয়ে করবে যার সঙ্গে তোমার মা বাবা তোমার বিয়েটা ঠিক করে দিয়েছে। Is that clear to you? অনেক কেঁদেছো, আর কেঁদো না। অ্যাটলিস্ট আমার সামনে এই ফেক কেঁদো না। আমি না তোমাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না। আর ইউ সিরিয়াস ক্রিশ? তুমি এই জাস্ট বাড়িতে ঢুকলে, ঢোকার পরে তুমি ল্যাপটপ খুলে কাজ করতে বসে গেলে? হ্যালো, মাই গড, আমি গাড়িতে ওঠা থেকে তোমাকে একটা কোয়েশ্চেন করে যাচ্ছি আর তুমি জাস্ট আনসারটা দিতেই চাইছো না। কি হয়েছে বলো তো এক্স্যাক্টলি? মানে এমন কি হলো যে আমরা 1 ঘন্টার নোটিসে সবাই ফেরত চলে এলাম? কেন, তোমার ওখানে থাকতে খুব ভালো লাগছিল? No, I didn't mean that, but আমার সিক্স সেন্স বলছে যে কাল রাতে কিছু একটা হয়েছে, তাই না? তোমাকে, আন্টিকে, দুজনকে ভীষণ ডিস্টার্ব ও কে? রাধা কিছু করেছে? বলার মতো কিছু হয়নি যারা, নাথিং। Trish, look at me. রাখো, আমি না তোমার চোখ দেখে বলে দিতে পারি যে তুমি আমার থেকে কিছু একটা লুকোচ্ছ। এই তোমার মুখের এই ইরিটেশনটা, এই ডিস্টারবেন্সটা কেন বলো তো? এমনি এমনি কি হচ্ছে ক্রিশ? প্লিজ টেল মি না। যারা, আমার এই ড্রামাটা করে আর টাইম ওয়েস্ট করতে ভালো লাগছিল না, তাই আমি সেটা শেষ করে দিয়েছি। ইটস অল ওভার নাও। আর আমি এই ম্যাটারটা নিয়ে কোনো ফার্দার ডিসকাশন চাই না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? হোয়াট? রিয়েলি ক্রিশ? থ্যাংক ইউ সো মাচ। তুমি সত্যি আমাকে এতটা বোঝো, আমি কোনোদিন বুঝতেই পারিনি। আর আমি তোমায় প্রমিস করছি, এটা নিয়ে ফার্দার আর কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এখন আমরা অন্য টপিক নিয়ে কথা বলবো, তোমার আর আমার বিয়ের টপিকটা নিয়ে। যা যা তোমার কাজ করার আছে তুমি করো, আর তারপর তুমি আঙ্কেলকে গিয়ে তোমার আর আমার বিয়ের কথা বলবে।
আমি মম ড্যাডের সাথে দেখা করে আসছি, ওকে? ক্রিশ, জারার কাছ থেকে কিছু লুকোলেও তুই আমার কাছ থেকে লুকোস না। কি হয়েছে বল ক্রিশ, কি হয়েছে বল। দি, আমি তোকে শুধু একটা কথাই বলবো, তুই এতদিন ধরে রাধাকে যা বুঝেছিস, রাধা তা নয়। শি ইজ আ ভেরি ডার্টি গার্ল, দি। ক্রিশ, আর ইউ ক্রেজি? তুই এসব কি বলছিস? তুই কি আমায় একটু খুলে বলবি কি হয়েছে? দি, আমি তোকে এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। প্লিজ প্লিজ আমায় আর প্রেশারাইজ করিস না। না না, তুই যখন রাধাকে এত খারাপভাবে ব্লেম করছিস তখন কারণটা কি তো আমায় জানতে হবে। দেখ, এটা যদি অন্য কেউ হতো আমি তাও তোর কথা মেনে নিতাম, বাট রাধার ক্ষেত্রে নেভার। আমি কিন্তু এটা বিশ্বাস করতে পারলাম না। এটাই তো প্রবলেম, দি। রাধা এই সুযোগটাই নিয়েছে। ছাড়, আমি এই টপিকে আর কথা বলতে চাই না। ফেয়ার এনাফ। দেখ, তুই কি দেখেছিস, কি বুঝেছিস, এই ধরনের কমেন্টস কেন করছিস আমি কিছু জানি না, বাট আমি তো জীবনে থেকে শিখেছি ক্রিশ। তাই মানুষকে আমি তোর থেকে বেটার চিনতে পারি, আর আমি জোর গলায় এটা বলতে পারি যে তুই রাধাকে ভুল বুঝছিস। এটা আজ না বুঝতে পারলেও তুই কাল বুঝবি। বাকিটা তোর চয়েস। উফ, বাবা রে বাবা, কদিন ধরে কি ঝক্কি না গেল। নিজের বাড়িতে পা দিয়ে শান্তি। বন্ধু তোমাদের বাবার, আর ভূতের বেগার খেটে মরলাম আমি। ভূতের বেগার কেন বলছো মা? আমরা তো শুভ কাউকে ভালো করতে গেছিলাম। এসেছে ওদের হয়ে সালিশি করতে। শোন, জানতে আমার আর কিছু বাকি নেই, বুঝলে? তোদের বাবা বন্ধু বন্ধু করে নিজেও হেদিয়ে মরলো, আমাদেরও মারলো। হ্যাঁ, আর নিজে গিয়ে বসে রয়েছে সেই বেনারসে। ওই, বাবার নামে এরকম কেন বলছিস? আয় চুপ, একদম বাবার দিকে ঝোল টেনে কথা বলবে না। ভুল কি বলেছে ও? তোদের বাবা আমার ঘাড়ে সমস্ত দায়িত্ব ফেলে দিয়ে একা একা বেনারসে গিয়ে বসে আছে না? অবশ্য অসুবিধে ছিল না, ভেবে তো ছিলাম তোদের বাবা না থাকায় সুবিধেই হবে। রাধার জায়গায় আমার বিনার সাথে কৃষের বিয়েটা বেশ দিয়ে দেবো, সে তো আর হলো না। থাক না মা, বাবা বিদেশ বিভুঁইয়ে রয়েছে, বাবাকে বকাবকি করো না। কে আর করবো মা গো, যত উৎপাত যত জ্বালা সব তো তোমার জন্য। বাড়ি এলেন আমার বাপ সোহাগী মেয়ে। অনেক নাটক হয়েছে, এবার ওই চোখের জল ফেলার নাটকটি বন্ধ করো, আমাকে তোমার বিয়ের পিড়িতে বসানোর আয়োজনটা করতে দাও। তোমাকে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করতে পারলে তবেই আমার শান্তি। নইলে যে কাণ্ড হতে যাচ্ছিল, আশ্চর্যের ব্যাপার। বিয়ে দিবি না সে কথা পরিষ্কার করে বলে দিলেই হয়। শুধু শুধু আবার মেয়েটার গায়ে বদনাম কেন সেটা নেই? মেয়ের বদনাম মানে কি মেয়ের একার বদনাম নাকি? তার বাপের বদনাম, তার মায়ের বদনাম, আমার বদনাম, তোদের বাবারও তো বদনাম। এই দেখো, এই তোদের বাবা বিদেশ বিভূতি থেকে ফিরে এলে তার কাছে আমি কি করে বলবো বলতো কথাগুলো? বাবাকে তো তুমি বলতে পারবে না। ঘটনাটা বললে যদি বাবা সব বুঝে যায়, এতে তোমার আর আমার কোনো ভূমিকা ছিল? এসব কথা সইতে পারবে তো মানুষটা? না না বাবা, এসব কথা বলে কোনো কাজ নেই। মেয়ের এই কেচ্ছার কথা, এইসব বদনামের কথা শুনে লজ্জায় অপমানে মানুষটা যদি কিছু একটা। মা
শোন, যা বাস্তব আমি সেটাই বলছি। তুই তো জানিস আমার কোনো ঢাক ঢাক গুড়গুড় নেই। আমার ভয় করছে আমার। এই সমস্ত কেচ্ছার কথা শুনে সহ্য করতে না পেরে লজ্জায় অপমানে তোর বাবা যদি... আমি তো সত্যি আপনাকে বিয়ে করতে চাইনি। আমি তো শুধু ভালো কাকুকে সুস্থ করে তোলার জন্যই গিয়েছিলাম। তাও কেন আপনারা আমাকে শুধু মিথ্যে অপবাদ দিলেন? কেন? বাবা তুমি যদি আজ থাকতে তাহলে এরকম কিচ্ছু হতো না। আজ আমার তোমায় ছাড়া বড় একা একা লাগছে বাবা, বড় একা একা লাগছে নিজেকে। রাধামা,